যে আপনার আসলে কি মনে হচ্ছে পরিস্থিতিটা? তিনি তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তার অসুস্থতা কি এটি নিয়ে তার যারা চিকিৎসক মন্ডলী রয়েছেন তারা একাধিকবার আগেও আমাদেরকে ব্রিফ করেছেন এবং তার অসুখের গতি প্রকৃতি কি হবে এটিও কিন্তু তারা এক ধরনের আমাদেরকে জানিয়েছিলেন। তিনি এরই মধ্যে একবার লন্ডনেও গিয়েছিলেন, সেখানে চিকিৎসা হয়েছে। যেটি সবাই একটু অভিযোগের সুরে বলছেন যে তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন হুম। এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল এবং তার মাস্ক ঠিক জায়গাতে ছিল না বলে অনেকে সন্দেহ করছেন যে সেদিন হয়তো সংক্রমণ হয়ে থাকতে পারে। কিন্তু এটা আসলে নিশ্চিত করে বলা সম্ভব না যে কোথা থেকে সংক্রমণটা হয়েছে। কিন্তু যেটি আমরা জেনেছি ডাক্তারদের কাছ থেকে যে তার নিউমোনিয়া হয়েছে, তার শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়েছে, শরীরে কিছু কিছু জায়গাতে পানি এসেছিল এরকম তারা বলেছেন এবং সেগুলি তারা আহ উন্নত চিকিৎসা যা রয়েছে সবই তাকে দেয়া হয়েছে। তো তার যে বয়স এবং তার যে শারীরিক পরিস্থিতি, তাতে যে কোনো অসুস্থতাতেই তার রিকভারি ফেজটা বড় হবার কথা, লম্বা হবার কথা। এই বয়সে মানুষ আর একজন যুবকের মতো দ্রুত সুস্থ হয়ে ওঠে না, যে কোনো অসুস্থতা একটু বেশি সময় নেয়। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ, এবং যদি সুস্থ হয়ে ওঠেন এইবার হয়তো একটু সময় বেশি লাগতে পারে। তবে একটু আগে আমি জেনেছি যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের কথাও চিন্তা করা হচ্ছে। তো যারা তার তদারক করছেন তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ খুব দ্রুত হতে হয়, কোনোভাবেই দেরি করার কোনো সুযোগ থাকে না এবং প্রতিটি সিদ্ধান্ত আহ, অত্যন্ত নিখুঁত এবং মানে একেবারেই সঠিক হতে হয়। তো আমার ধারণা যে তিনি যে হাসপাতালে আছেন সেটি তো বাংলাদেশের একটি সেরা হাসপাতাল। সেখানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তার ব্যক্তিগত চিকিৎসকের দলও বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, বাইরে থেকেও অনেকে তার এই চিকিৎসা প্রসেসের সঙ্গে যুক্ত হয়েছেন। তো আমার কাছে মনে হয় যে চিকিৎসায় ভুল হওয়ার কোনো সুযোগ নেই, বরং যেটি হতে পারে সেটি হচ্ছে যে হুম। হয়তো দ্রুত সিদ্ধান্ত নিলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে, এবং যদি হয় আমার ধারণা সেখানেও তিনি একই ধরনের চিকিৎসাই পাবেন। যেটি হবে না সেটা হচ্ছে বাইরের হাসপাতালে মানুষ ভিড় করে না বলে ইনফেকশন এবং হুম। অন্যান্য জিনিসগুলি কম হয়। আমাদের এখানে নেতা কর্মী, পলিটিক্যাল যারা কলিগ তারা দেখতে যাচ্ছেন, এমনকি ভিন্ন দলের যারা কলিগ তারাও যাচ্ছেন এবং তারা সেখানে গিয়ে ভিড় করছেন। তো এই অসুবিধাগুলি সামলাতে হয় তার আত্মীয় স্বজনদেরকে বা তার সাথে যারা আছেন। কিন্তু যদি তিনি বিদেশে চলে যান তাহলে হয়তো এই সমস্যাগুলি হবে না আর কি। জি, জি। ডাক্তার আব্দুল মুক্তার স্যার, একটা বিষয় একটু ছোট্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এই যে মানে স্লো পয়জনিং এর একটা অভিযোগ হচ্ছে। এটা আগেও হয়েছিল যখন তিনি কারাগারে ছিলেন, তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছে। যদিও চিকিৎসকদের কারো কাছ থেকে এরকমটা শোনা যায় নাই। মানে এটির বিষয়ে আপনার অনুমান করতে পারেন যে এটি কি